সোশ্যাল মিডিয়ায় এক পোস্টকে কেন্দ্র করে মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। বৃহস্পতিবার তিনি মালদা শহরের কালীতলা এলাকার কাজল গোস্বামী নামে এক ব্যক্তির বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন। এই প্রসঙ্গে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী জানান, বৃহস্পতিবার কালীতলা এলাকার বাসিন্দা কাজল গোস্বামী তার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, ইংরেজবাজার পৌরসভার 100 কোটির অধিক আর্থিক লেনদেনের সাথে যুক্ত সবচেয়ে বড় দুর্নীতি সামনে আসছে, নজর রাখুন। এই পোস্টের পরিপ্রেক্ষিতেই তিনি কাজল গোস্বামীর বিরুদ্ধে মালদা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, কারণ তিনি পৌরসভাকে কালিমা লিপ্ত করতে বিভ্রান্তিকর পোস্ট করেছেন। তাই এই ঘটনার তদন্তে চেয়ে তিনি সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন। কাজল গোস্বামী বলে একজন কালীতলায় থাকেন। তিনি ক্রমাগত বিভিন্ন ধরনের পোস্ট করছেন তার ফেসবুকে। আজকে একটা অদ্ভুত পোস্ট করেছে। সেই পোস্ট হচ্ছে, তিনি লিখছেন, ইংরেজবাজার পৌরসভার 100 কোটির অধিক আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত সবচেয়ে বড় দুর্নীতি সামনে আছে, নজর রাখুন। এই যে বিভ্রান্তিকর কথা, ইংরেজবাজার পৌরসভা ইজ নট এ ক্লাব, ইজ এ গভর্নমেন্ট অর্গানাইজেশন। গভর্নমেন্ট এটা সকলে ওভারটেকিং করে এখানে এসছে, ইলেক্টেড বডি হয়ে এসছে। দুর্নীতি থাকলে তাকে পিন পয়েন্টে বলতে হবে এই দুর্নীতি, বা তার অথরিটিকে বলবে। তিনি কোনো কিছু না পড়ে জানিয়েছেন, মানে কালিমাত্র করার চেষ্টা করছে পৌরসভাকে। আমরা তার বিরুদ্ধে সাইবার ক্রাইমে একটা কমপ্লেন দায়ের করলাম। এইটার কমপ্লেন আমরা চাই ইমিডিয়েট এনকোয়ারি হোক, তার এগেনস্টে ক্রিমিনাল অফেন্স একটা কেস স্টার্ট করে। এই বিষয়ে কাজল গোস্বামীকে ধরা হলে তিনি বলেন, তিনি কোনো ভিত্তিহীন দাবি করেননি, এর সপক্ষে তথ্য প্রমাণ রয়েছে। তাই তদন্ত চেয়ে প্রশাসনের বিভিন্ন মহলের দ্বারস্থ হবেন তিনি। এটি কোনো গিমিক বা হওয়ার উপর নয় যে ভিত্তিহীন কোনো দাবি। সেই বিষয়ে এখনই আমি যেহেতু বিস্তারিত দেবো না, কারণ যেহেতু এখনও পর্যন্ত আমি সাইবার ক্রাইম থেকে নির্দিষ্টভাবে নোটিশটা পাইনি। তা পাওয়ার পর অবশ্যই তথ্য প্রমাণ নিয়ে পুলিশি ব্যবস্থা, মানে আমি ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর এবং ওনার এগেনস্টে অবশ্যই এফআইআর হবে। ব্যক্তিগতভাবে যদি করে থাকেন তাহলে ব্যক্তিগতভাবে, আর যদি প্রাতিষ্ঠানিক হয় তাহলে সেই চেয়ারকে অ্যাড্রেস করে হবে। এবং তার সব তথ্য প্রমাণ নিয়ে আমি প্রেস মিডিয়ার সামনে প্রেস কর্নারে তো অবশ্যই বসবো। আর তাছাড়া সঙ্গে জনসাধারণের দরবারে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার প্রত্যেকটি প্রমাণ, তথ্য, দলিল এবং আইনগতভাবে যা প্রমাণিত, এবং কোর্টকে নির্দেশিত জিনিসকে কন্টেম্প্ট অফ কোর্ট যেটা হয়েছে তার প্রত্যেকটা বিস্তারিত দিব, এবং তার ব্যবস্থা হয়ে মানুষের প্রতি যাতে বিচার হয় তার ব্যবস্থা দেব।